বাইরে হাড় কাঁপানো ঠান্ডার সাথে কুয়াশা, ঘরের মধ্যেও শীতের দাপট সমানভাবে তাল মেলাচ্ছে। তাই নবজাতকের ঘরের উষ্ণতার দিকে খেয়াল রাখতে হবে। একটু অসাবধান হলেই নবজাতক হাইপোথার্মিয়ায় ভুগতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শীতকালে নবজাতকের ঘর কিভাবে গরম রাখবেন। রুম হিটার কি ব্যবহার করা উচিত? যদি কেউ রুম হিটার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কি কি বিষয় মেনে চলতে হবে। অনেকেই ঘর গরম করার জন্য এমন কিছু কাজ করেন যার জন্য বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ঘর গরম করার জন্য কি কি একদমই করা যাবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে জানাবেন আপনার শিশুর ঘর গরম রাখতে আপনি কি কি করেন। হ্যালো ফ্রেন্ডস, স্টে হেলদি অ্যান্ড হ্যাপি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। আমি রিঙ্কু। আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। চলুন তবে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সমস্ত জানালা সঠিকভাবে বন্ধ করতে হবে, এয়ার টাইট করে। বাইরের তাপমাত্রা বাড়ির ভেতরে তাপমাত্রার চেয়ে বেশি হলে দিনের বেলা জানলা খোলা রাখতে হবে। জানালা এয়ার টাইট না হলে খুলে ফেলা যায় এমন প্লাস্টিক দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। সূর্যের আলো আসছে এমন জানলার উপরে কার্টেন বা পর্দা ব্যবহার করতে পারেন। এটি ঠান্ডা বাতাসকে বাইরে রাখবে কিন্তু রোদ আসতে সাহায্য করবে, যার ফলে ঘর গরম থাকবে। ভারী পর্দা লাগাতে পারেন। ভারী পর্দা বাতাসকে আটকে দিতে পারে। চেষ্টা করুন দিনে পর্দা খুলে রাখতে এবং সন্ধে হলে বন্ধ করে দিতে। দরজা ভালো করে বন্ধ করতে হবে। শিশু যেই ঘরে থাকবে সেই ঘরে যেন সূর্যের পর্যাপ্ত আলো পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। কোনো বড় গাছপালা বা শেডের কারণে যদি ঘরে পর্যাপ্ত পরিমাণে সানলাইট না পড়ে সেক্ষেত্রে গাছপালার ডাল ছেঁটে দিতে হবে বা শেড খুলে দিতে হবে। অনেক সময় লাইট জ্বালিয়ে রেখে দেওয়া যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যেন নবজাতকের চোখে বেশি সময় লাইট না পড়ে। পর্দা শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় তাই নয়, বাইরে ঠান্ডা বাতাসে হাত থেকেও রক্ষা করে। তাই দরজা এবং জানলায় পর্দা লাগিয়ে রাখতে হবে। রাতে পর্দা ব্যবহার করলে বাইরে ঠান্ডা ভেতরে আসবে না, ফলে ঘর গরম থাকবে। পর্দার রং উজ্জ্বল হলে ভালো হয়, যেমন লাল, কমলা, নীল ইত্যাদি। উজ্জ্বল রং তাপমাত্রা ধরে রাখতে সক্ষম। তাই শীতকালে যদি উজ্জ্বল রং দিয়ে দেয়াল রং করানো যায় তবে তা তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। বিছানার চাদর, সোফার কভারও উজ্জ্বল রঙের ব্যবহার করতে পারেন। ঘরে একটি বড় লাইট দেওয়ার পরিবর্তে ছোট ছোট লাইট লাগাতে পারেন। এতে করে ঘরে উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ঘরের তাপমাত্রাও বেড়ে যাবে। শীতকালে সবচেয়ে বেশি ভোগায় ঠান্ডা পা, কোনোভাবেই গরম হতে চায় না, এমনকি কম্বলের নিচে পা ঢুকিয়ে রাখলেও হয় না। শীতকালে ঘরের মেঝেতে যতই স্যান্ডেল পায়ে হাঁটি না কেন পা ঠান্ডা থাকে। তাই শীতের সময় মেঝে ঢেকে দিতে পারেন কার্পেট বা শতরঞ্চি দিয়ে। এটি ঘরের মেঝে ঠান্ডা হাওয়া থেকে রক্ষা করে এবং ঘর গরম রাখে। অ্যালুমিনিয়াম ফয়েল শীতে ঘরের উষ্ণতা রক্ষায় অন্যতম কার্যকরী উপায়। অ্যালুমিনিয়াম খুব ভালো তাপ পরিবাহক হিসেবে কাজ করে। শীতকালে ঘর গরম রাখতে ফয়েল পেপার ব্যবহারের কোনো বিকল্প নেই। শীতে ঘরের দেওয়ালের বিভিন্ন জায়গায় কিছু ফয়েল পেপার লাগিয়ে রাখতে পারেন। নবজাতকের ঘর উষ্ণ রাখতে বাবল র্যাপকে সহজ উপায় হিসেবে বেছে নিতে পারেন। আপনার জানলাগুলোতে বাবল র্যাপের শীট ঝুলিয়ে রাখতে পারেন। শীতকালে নবজাতকের বিছানা আরামদায়ক এবং গরম রাখতে একটা গরম জলের বোতল কম্বলের নিচে রেখে দিতে পারেন কিছু সময়। চাইলে হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। রুম হিটার ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন ঘরের তাপমাত্রা যেন নবজাতকের জন্য অস্বস্তির কারণ না হয়। কিছুক্ষণ পর পর ঘরের তাপমাত্রা চেক করতে হবে। অতিরিক্ত তাপমাত্রা হলে শিশুর গা ঘেমে যায়, সেক্ষেত্রে ঘাম বসে গিয়ে শিশু ঠান্ডা লাগতে পারে। তাই ঘরে সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে। রুম হিটার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় ভালোভাবে রাখতে হবে। শিশুর খুব কাছাকাছি রুম হিটার রাখা যাবে না। ঘর গরম করার জন্য যে গ্যাজেটই ব্যবহার করুন না কেন শিশুর থেকে দূরে রাখতে হবে। নবজাতকের ঘর গরম করার জন্য খড় বা কাঠ কয়লা ব্যবহার করবেন না।
শিশুকে আগুনের ওপর তুলে ধরবেন না, এতে বাচ্চার চোখ, ত্বক সহ বার্ন ইনজুরির সম্ভাবনা থাকে। ঘরের জানলা দরজা সবসময় বন্ধ রাখবেন না। নবজাতকের ঘরে একসাথে অনেকে মিলে ভিড় করবেন না। শিশুর ঘরের মধ্যে ধূপ জ্বালাবেন না। শিশুর নাক মুখ ঢেকে রাখবেন না। যদি ঘরে ফায়ার প্লেস থাকে তবে তার থেকে শিশুকে দূরে রাখুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।